হ্যালো বন্ধুরা, আজকের ভিডিওতে আমি বোঝাবো চুড়ি প্যান্ট কাটিং। এই চুড়ি প্যান্ট কাটিং করতে কতগুলি মাপের প্রয়োজন। হিপ, ঝুল, হাঁটু লম্বা, হাঁটুনির, আসন, মুহুরি। আর বেল্টের মাপটা তো পরেই আছে, পরে বলবো। এটা হচ্ছে বেল্ট। এইবার দেখো ঝুল আমি কেমন নিয়েছি। ঝুল এখান থেকে এতদূর ঝুল নিয়েছি, ঝুল প্লাস টু ইঞ্চি আমরা নিচে মুড়বো। এবার এখান থেকে এত দূর হচ্ছে কোমরের মাপটা নেব। কোমরের মাপটা কিরম নেব? হিপের 1/4 + 3। তার মানে যে হিপ আছে 36, 36কে 4 দিয়ে ভাগ করেছে 9, 9-এর সঙ্গে 3 ইঞ্চি যোগ করে নিয়েছি 12। এখান থেকে এত দূর দূরত্ব হচ্ছে 12। এইবার এখানে থেকে আসনের মাপটা নিয়েছি। আসনের মাপটা নিয়েছি আমি হিপের 1/4 প্লাস এই যে হিপের 1/4, এখানে হিপের 1/4 হচ্ছে 9। হিপের এখান থেকে এত দূর দূরত্ব হচ্ছে 9। এবার আসন থেকে, এবার এটা হচ্ছে হিপের ঘেরটা, মানে আমাদের থায়ের যে ঘেরটা, এখান থেকে শুরু, যে আসনের ঘেরটা, আসনের ঘেরটা, এই আসনের ঘেরটা নিয়েছি হিপের 1/4 + 2 মানে 11। এখান থেকে এত দূরের দূরত্ব হচ্ছে 11। এইবারে এখান থেকে আরও 2 ইঞ্চি বেশি নিয়ে আমি এখানে এই শেপটা দিয়েছি, হাইয়েস্ট শেপটা দিয়েছি। হয়ে গেল। এইবার আসলো হাঁটুনির। হাঁটুনির কাকে বলে? হাঁটুনির বলে কোমর থেকে হাঁটু পর্যন্ত যে লম্বাটা আছে তাকে বলে হাঁটু লম্বা। আর হাঁটুনির হচ্ছে হাঁটুর লম্বা থেকে যেই হাঁটুর যে গোল রাউন্ডটা, সেটাকে বলে হাঁটুনির। হাঁটুনিরের মাপ কেমন নেব? হাঁটুনিরের মাপ নেব 12 আছে, তার হাফ 6, তার সঙ্গে 1 যোগ। এখান থেকে এত দূরের দূরত্ব হচ্ছে 7, মানে 6 + 1 7। এবার আসলো মুহুরি। এই দাগটা পরে বোঝাচ্ছি, আগে মুহুরিটা বোঝো। মুহুরি নিয়েছি, মুহুরির হাফ। মুহুরি হচ্ছে 12, 12-র হাফ হচ্ছে 6। এখান থেকে এত দূর দূরত্ব হচ্ছে 6। এই 6 নেব, আরও 6 ইঞ্চি উপরে আরও 6 নেব। কারণ নেব কুচির জন্য। কুচির জন্য আমাদের কিছু কাপড় লাগে, সেই কুচি কাপড়ের জন্য আমি এখানে আরও 6 ইঞ্চি বেশি নিয়ে নিয়েছি, তাই জন্য লিখেছি এখানে কুচি। হয়ে গেল, এটা হয়ে গেল পুরো আইয়ের ঘেরটা। এইবার আসলো বেল্ট। ওপরে যে বেল্টটা নেব, এটা কিন্তু বেল্ট ছেড়ে মাপটা বুঝালাম। এবার আসলো বেল্ট। বেল্ট কত আছে? হিপের 1/2 + 3। বেল্টের যে লম্বাটা নেব সেটা নেব হিপের 1/2 + 3। আর বেল্টের চওড়া নেব 7 + 2 মানে 9। এই আর দুভাজে, বেল্টটা হচ্ছে দুভাজে ভাঁজ করব, আর এটা হচ্ছে 4 ভাজে ভাঁজ করব। এইটা হয়ে গেল চুড়ি প্যান্ট কাটিং। এই কাটিংটা যদি তোমরা বুঝতে না পারো আমাকে কমেন্ট করো, আমি আরও ভালো করে বুঝিয়ে দেবো যদি বুঝতে অসুবিধা হয়। আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে। ধন্যবাদ।